নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাই বোঝাই করা ডাম্পারের ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা দুবরাজপুরের কাপাস্তরে। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নামে স্লোগান উঠুক বললেন জেলাধিপতি। সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে যোগদান তৃণমূলের কর্মী সমর্থকদের। দুবরাজপুর বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কাপাস্তর গ্রামের কাছে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে মাঠে উল্টে গেল ছাই বোঝাই ডাম্পার। ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারার ফলে কাপাস্তর গ্রামে এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ছাই বোঝাই ডাম্পার দুবরাজপুরের দিক থেকে বালিজুড়ি হয়ে লোকপুরের একটি ইটভাটায় যাচ্ছিল। গ্রামবাসীদের অভিযোগ, প্রত্যেক দিনই বেশ কিছু ওভারলোডিং ছাই বোঝাই ডাম্পার চলাচলের জন্য এই রাস্তা বেহাল হয়ে পড়েছে। গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এই রাস্তা দিয়ে বলে জানান। গ্রামবাসীদের আবেদন, এই রাস্তা দিয়ে যাতে ভারী যানবাহন না চলাচল করে। এছাড়াও ওভারলোডিং গাড়ি কার অনুমতিতে এই রাস্তা দিয়ে চলছে সেই নিয়েও প্রশ্ন তোলেন। যে সময় দুর্ঘটনা ঘটেছে সেই সময় স্কুল পড়ুয়ারা দলবদ্ধভাবে টিউশন পড়তে যায়, বরাত জোরে তারা বেঁচে গেছে বলে জানান গ্রামবাসীরা। এদিন গ্রামবাসীরা আরও জানান, দুর্ঘটনা ঘটেছে কাপাস্তর গ্রামে, কাপাস্তর গ্রাম ঢুকতে, এবং ঠিক 7:30টার সময় এই ঘটনাটা ঘটেছে। আর এদের আজকে নতুন নয়, প্রতিদিন এই রাস্তাতে 10 থেকে 15টা ডাম্পার প্রতিদিন পেরে আমাদের কাপাস্তর গ্রামের ছেলেরা অবজেকশন করেছে। তার সত্ত্বেও শঙ্কর কিন্তু মানে না। আর এই রাস্তাটাতে মানে প্রতিদিনের প্রচুর মানুষের আসা যাওয়া। শুধু সেটাই নয়, আমাদের পাশে একটা হাই স্কুল আছে, সেটা হচ্ছে বালিজুড়ি স্কুল, এবং পাশে বালিজুড়ি স্কুলে ছেলেমেয়ে টিউশনি পড়তে যায়। ঠিক 6:30 7টা থেকে আমাদের ছেলেমেয়েরা এই লাইন দিয়ে টিউশনি পড়তে যায়। কিন্তু এর মধ্যে এই ডাম্পার গাড়িগুলো প্রত্যেক দিন 10-12টা লাইন দিয়ে একই রকম আছে। আমাদের গ্রামের লোক অনেক অবজেকশন করেছে যে ভাই এত ভারী যানবাহন এই রাস্তায় চালায় না। এরকমই আমাদের রাস্তার পজিশন তো খুব খারাপ, সেটা আপনারা দেখেছেন যে এই রাস্তার পজিশন কি খারাপ। মানে রঞ্জন বাজার থেকে নিয়ে লোকপুর অব্দি যে রাস্তার পজিশন, তাদের চলার পজিশন নয় এই রাস্তাটা যদি বলে যে মানুষ ধান লাগাবো তো ধান লাগানো যাবে, তার সত্ত্বে ডাম্পারগুলো প্রতিদিন চালায়। আর এটার মাল প্রতিদিন নিয়ে যায়, শঙ্কর নিয়ে যায়। আবার যদি আমাদের লোক এসে কেউ যদি কোনো কিছু বলে তো এসে হুমকি দেখায় শঙ্করের লোক, তো ছাই বোঝাই করে নিয়ে যায়। তার বিদ্যুৎ থেকে ছাই অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাতে একটা ইলেকট্রিক পোল ভেঙেছে, এবং ইলেকট্রিক পোল ক্ষতির পর যা কারেন্ট উঠছিল, যদি সামনে কেউ থাকতো তো অনেক মানুষ আহত হয়ে যেত। তার সেই লোক ছিল না বলে কোনো কিছু ঘটনা ঘটেনি, শুধু যা ইলেকট্রিক পোলটাই পড়েছে। অসুবিধা মানে 3 বছর ধরে এই রাস্তাটা বেহাল অবস্থায় পড়ে আছে। মানে প্রশাসনের কোনো দৃষ্টি আকর্ষণ করেছি, বহুবার করেছে, এলাকার লোক করছে না। আমরাও প্রচুর মানে ভুগছি রাস্তাটা নিয়ে। যেখানে দুবরাজপুর আমাদের বা গ্রামীণ হাসপাতাল যেটা মানসার ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে যেখানে খুব ম্যাক্সিমাম 20 মিনিট লাগে, সেখানে 1 ঘন্টা লাগছে এই রাস্তাটার জন্য। তারপরে সবথেকে বড় ব্যাপার হয়ে গেছে, মানে বিপজ্জনক হয়ে গেছে রাস্তাটা। মানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে রাস্তাটার যে বেহাল অবস্থা। রাস্তাটা মেরামত হয়ে যায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে রাস্তাটা যেন খুব শীঘ্রই মেরামত হয়ে যায়, নতুনভাবে রিপেয়ার হয়ে বা নতুনভাবে তৈরি করে জনগণের স্বার্থে, পাবলিকের স্বার্থে যাতে হয়ে যায়, এটাই কাম্য করি প্রশাসনের। আমার নাম শেখ মাজাহার, বাড়ি কাপাস্তর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়।
বিশেষ প্রস্তাব পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। গত 25, 26 ও 27 মে 3 দিনব্যাপী জেলার 3টি মহকুমা রামপুরহাট, বোলপুর ও সিউড়িতে পরপর মহামিছিল অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের ডাকে। উল্লেখ্য, কোর কমিটির আলোচনা ছাড়াই তৎকালীন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে 3টি মহকুমায় মহামিছিলের ডাক দেন। কোর কমিটির মিটিং না হওয়ায় এবং আলোচনা ছাড়াই মহামিছিলের ডাক দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছিলেন কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। কাকতালীয়ভাবে অন্যান্য জেলার ন্যায় বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের মধ্যেও ঘটে রদবদল। সেক্ষেত্রে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ লুপ্ত হয় এবং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। সেই সঙ্গে কোর কমিটিতে অনুব্রত মণ্ডলের নাম নথিভুক্ত করা হয়। এরপর কোর কমিটির মিটিং ডাকেন চেয়ারপারসন হিসেবে রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। অন্যান্য আলোচনার পাশাপাশি পূর্ব ঘোষিত অনুব্রত মণ্ডলের মহামিছিলের কর্মসূচিতে কোর কমিটি সিলমোহর দেয়। সেই মোতাবেক 3 দিন মহামিছিল অনুষ্ঠিত হয়। কিন্তু 3 দিন 3 জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র ফুটে ওঠে। কোথাও অনুব্রত মণ্ডলের কাট আউট সহ অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, বীরভূমের উন্নয়নের কাণ্ডারে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে। কোথাও আবার এক মিছিলে হাঁটতে দেখা গেলেও এক মঞ্চে ভাষণ দিতে দেখা যায়নি। সিউড়ি মহামিছিলের ক্ষেত্রেও দেখা যায় ছবি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র। এমনকি মিছিলের ক্ষেত্রেও কাজল, অনুব্রত অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র ফুটে ওঠে স্লোগান ও কাট আউটের বাহারে। মূলত তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজের নিজের নেতাদের ওজনের বাহার দেখল বলেই মনে করছে রাজনৈতিক মহল। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা কোর কমিটির সদস্য ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আওয়াজ উঠুক। বাকি যাদের নামে আওয়াজ উঠছে তাদের নিজস্ব দল করা উচিত। তাদের লোকবল কত আছে, কি আছে সেটাই দেখা দরকার। এখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া কারো কোনো ছবি থাকবে না। বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করে দেওয়া কোর কমিটির নেতৃত্বে আগামী 26-এর বিধানসভা নির্বাচন সংগঠিত হবে। এদিন তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কার্যত মুখ্যমন্ত্রী করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে, সেটা কি আদৌ? দেখুন, বীরভূম জেলায় যে 3 দিনের পদযাত্রা কর্মসূচি ছিল 25, 26, 27 3টে সাব ডিভিশনে, সেই 3টে সাব ডিভিশনে যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল। কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলার যারা মামাটি মাসের সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে, প্রথমে রামপুরহাটে, তারপর বোলপুরে, তারপর সিউড়িতে। মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে 2-4টে বার্তা দেবে। এবার কে স্টেজে উঠলো, কে উঠলো না, সেটা তার ব্যাপার। যেমন রামপুরহাটে আমি স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, বোলপুরে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, সিউড়িতে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে, সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়। ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি। একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমন্ডলের মিছিল চললো, দুটোর মাঝে প্রায় 500 মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল, কি বলবো? দেখুন, আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন, সিউড়ি সাব ডিভিশনের যারা ইয়াং জেনারেশন, যারা নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি, মহিলা সভানেত্রী, সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল। তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন। অন্যদিকে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সিউড়ি 2 নম্বর ব্লক এলাকায় অশ্বিনী ব্যাপক লোকজন নিয়ে এসেছে। উল্লেখ্য, এখানে ব্লক সভাপতি নুরুল ইসলাম কাজল ঘনিষ্ঠ বলে পরিচিত।
তাই ব্লক এলাকার কথা বলতেই অশ্বিনীর প্রশংসা করেন অনুব্রত মণ্ডল। যদিও পরিশেষে বলেন, লোকজন আমার আপনার কারো না, সমস্ত লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি আরও জানান, বিরাট মিছিল হয়েছে। বোলপুর রামঘাটের রাস্তা একটু সরু, আর বোলপুরের রাস্তা চওড়া, শিউড়ির রাস্তা চওড়া। কালকে বোলপুরে ওই ঝড় জলে মতো লোক হয়েছে, তার থেকে আজকে অনেক বেশি লোক। এই লোক অমানসিক লোক। এ যা লোক হয়েছে আজকে শিউড়ির মিটিংয়ে, শিউড়ি সাব ডিভিশনে, এবং শিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই, যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সংগঠন মমতা ব্যানার্জির সংগঠন এবং কাউন্সিলরদের সংগঠন। এখানে 3টে মিউনিসিপ্যালিটি আছে, 3টে মিউনিসিপ্যালিটির কাউন্সিলরকে সব জানাই, অল কাউন্সিলর। এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে, জেলা পরিষদের মেম্বাররা এসেছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, সব থেকে কর্মী যদি ঠিক থাকে। তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে। আর এই সংগঠন মমতা ব্যানার্জি। দলীয় কর্মীদের 26-এ ভোট সামনে, দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? দেখুন, দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240। বীরভূম জেলায় 11টা আছে, 11টা। দাদা 3টে সাব ডিভিশনের মধ্যে কোন সাব ডিভিশনে বেশি ছাড়া পেলেন? 3টে সাব ডিভিশনে, শুধু সাব ডিভিশনে বেশি ছাড়া, যেহেতু জল জড়ায় নেই। তবুও কালকে বোলপুরের 1.5টা থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর, ইলেমবাজার, আমোদপুর, বোলপুর যে পরিমাণে লোক এনেছে। দাদা, আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর, কি বলবেন? আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল, দেখলে বারবার ভাঙন হচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ দিচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ আমি একটা দিচ্ছে। কথা বলি, যখনই তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না, তখন এটা কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার। আমরা তো কাউকে জয়েন করার আসতে পারি, জয়েনের অনেক মন্ত্রীর কাজে এসেছিল, লীলাপতি কাজে এসেছিল, রানার কাজে এসেছিল, সবাই বলে পরে জয়েন। মহামিছিল শেষে দলীয় কর্মীদের মধ্যেও কান ঘুষা জেলা স্তরে তৃণমূলের দ্বন্দ্ব কি মিটবে, নাকি দুই স্রোত সমানতালে বহমান থাকবে? তৃণমূল কংগ্রেসের অন্দরে এই গুঞ্জন। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। একদিকে যখন তৃণমূল কংগ্রেস মিছিল করছে, অন্যদিকে তখন ভাঙন ধরছে শাসক দলেরই। আজ বুধবার 28 মে বিজেপিতে যোগদান করলেন বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা দলে যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। 117টি পরিবার তাদের দলে যোগদান করেছে বলে দাবি করেন ধ্রুব সাহা। যদিও বিজেপিতে যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, দলে যোগদান ওদের দলের ব্যাপার। তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছেও অনেকে এসেছিল তৃণমূলে যোগদান দেওয়ার জন্য, কিন্তু আমরা এখন যোগদান করাইনি। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানান, এখন দিন প্রতিদিন ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্যের সংখ্যা বাড়ছে। তৃণমূল তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে, টাকা পয়সা খরচ করছে চুরির টাকা, সেই চুরির টাকার প্রভাব দেখাতে চাইছে, টাকা দিয়ে লোক জড়ো করছে। আর বিজেপি পতাকা তলে নিচুর তলা তৃণমূল কর্মীরা জয়েন করছে।
এরা নেতৃত্বের প্রতি ভরসা পাচ্ছে না, তৃণমূলের কে নেতা বীরভূমে ঠিক করতে পারছে না, কোর কমিটির প্রতি ভরসা নাই। মিছিল দেখছেন, এক নেতা বাঁ দিকে যাচ্ছে, এক নেতা ডাইনে যাচ্ছে। 16 বইয়ের আমার इंग्रेज जमानों का जेलर का याद आता है। हम इंग्रेज जमानों का जेलर है, आधा बाएं जाओ आधा डाए जाओ, बाकी सब मेरा साथ आओ। तृणमूलेर अवस्था ताई। সেই কারণে নিচুতলা তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তর প্রতিদিন বিজেপির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে এবং বিজেপির প্রতি আস্থা রাখছে, নরেন্দ্র মোদীর প্রতি ভরসা রাখছে, আমাদের রাজ্যের নেতৃত্বের প্রতি ভরসা রাখছে এবং তৃণমূলের এই নেতৃত্বহীনতা, তৃণমূলের এই দ্বিচারিতা, এর প্রতি মানুষ ঘৃণা প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারীরা বলেন, তৃণমূলের নানা রকম দুর্নীতি আমরা দেখছি, তার জন্য বিজেপিতে আমরা জয়েন করি। তৃণমূল করি যাবে জয়েন করো, তৃণমূল যা দুর্নীতি যা অবস্থা দেখছি, নিজের পার্টিদের মধ্যে নিজেরা ঠিক নাই, নিজেদের মধ্যে বড় নেতারা যদি অশান্তি করে তার হাত ধরে আমরা থাকবো না। মিছিল আমরা যাবো কেন? আমাদের কোনো পার্টি তো নিজের ঠিক নাই, এরা নিজেদের মধ্যে যন্ত্র লেগে দিচ্ছে। কোর্ট কমিটি কোনো ভরসা নাই এদের, কি ভরসা করবো? তার জন্য আমাদের হিন্দু ধর্মের জন্য হিন্দু আমার নাম রামপ্রসাদ হরিদ্বার লক্ষ্মী। পাশাপাশি যোগদান প্রসঙ্গে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখার্জি জানান, ওগুলো সবটাই নাটক। ওরা আগে বিজেপিরই ছিল, মাঝে কিছুদিন স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এসে তৃণমূলে জয়েন করেছিল। এটা তৃণমূল বড় সংস্থা, তারা বলেছেন যে সম্মান পাচ্ছি না। এখানে সম্মানের তো আলাদা করে কোনো জায়গা নেই, সবাই তো সৈনিক, সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। কাজে ওইসব নাটক করে কোনো লাভ হয় না, কিছু লোককে দিয়ে বিজেপি নাটকটা করাচ্ছে। আরে কর্মীও তো হাজার হাজার লাখ লাখ কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বুঝেছেন বলেই তো কমিটিটা এইভাবে তৈরি করেছেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।